বাংলা ভাব সম্প্রসারণ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। মূল ভাব। প্রকৃতি আমাদের জীবনের গভীর সত্য শেখায়। বড় কিছু হঠাৎ করে সৃষ্টি হয় না, বরং অসংখ্য ছোট উপাদানের সমন্বয়ে তা গড়ে ওঠে। জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে অসংখ্য ছোট প্রচেষ্টা। মানুষের জীবন ও সাফল্যের ক্ষেত্রেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। অল্প অল্প প্রচেষ্টা, নিয়মিত পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমেই বড় সাফল্য অর্জিত হয়। সম্প্রসারিত ভাব। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই একটি বিশাল মহাদেশ তৈরি হয়েছে অসংখ্য ক্ষুদ্র বালুকণার মাধ্যমে, আর এক ফোঁটা জল মিলেই সৃষ্টি হয়েছে গভীর সাগর। এই বাস্তবতা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ জীবনে বড় কিছু অর্জন করতে চায়, কিন্তু অনেকেই ছোট কাজকে গুরুত্ব দেয় না। অথচ এই ছোট কাজগুলোর মাধ্যমেই বড় সাফল্যের পথ তৈরি হয়। একজন শিক্ষার্থীর জীবনে এই প্রবাদটির গুরুত্ব অনেক বেশি। একজন ছাত্র যদি প্রতিদিন নিয়মিতভাবে অল্প অল্প করে পড়াশোনা করে, তবে ধীরে ধীরে তার জ্ঞান বৃদ্ধি পাবে এবং সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। কিন্তু যারা পড়াশোনাকে অবহেলা করে এবং শেষ মুহূর্তে সব কিছু আয়ত্ত করতে চায়, তাদের পক্ষে সফল হওয়া কঠিন। তাই ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছোট ছোট কাজের গুরুত্ব অনেক। প্রতিদিনের সামান্য সঞ্চয় একসময় বড় সম্পদে পরিণত হয়। ছোট ছোট সৎ কাজ একজন মানুষকে মহান করে তোলে, আর নিয়মিত পরিশ্রম একজন ব্যক্তিকে সফলতার শিখরে পৌঁছে দেয়। এই প্রবাদটি আমাদের ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। অনেক সময় মানুষ দ্রুত ফলাফল পেতে চায় এবং ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে। কিন্তু মনে রাখতে হবে, বড় কিছু অর্জন করতে সময় লাগে। যারা ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়, তারাই একদিন সফল হয়। তাই কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়, কারণ এই ছোট কাজগুলোই একসময় বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মন্তব্য। সুতরাং এই প্রবাদটি আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে ছোট ছোট প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত পরিশ্রম, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে গেলে একদিন বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাই আমাদের উচিত প্রতিটি ছোট কাজকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে এগিয়ে চলা।